আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও। তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো 2025 সালে আসার চান্স আছে কিংবা প্রি টেস্ট এবং টেস্টে আসার চান্স আছে, সে প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তরগুলো এত ছোট এবং সহজ ভাষায় লিখে দিয়েছি যে আশা রাখি তোমাদের একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। দেখো তোমরা ভিডিওটা এবং করার চেষ্টা করো। 1. তিন কাঠিয়া প্রথা কী? উত্তর হচ্ছে বিহারে চম্পারণে নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি 20 কাঠার মধ্যে 3 কাঠা জমিতে নীল চাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত। 2. একা আন্দোলন কি? একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলনের কারণ কি? আমি পাঠ করে দিয়েছি, 4 নম্বরে আসলো এটা লিখবে। অসহযোগ আন্দোলন চলাকালে উত্তরপ্রদেশের সীতাপুর, হরদই, বারাবাঁকি প্রভৃতি জেলায় কৃষকরা মাদারিপাশের নেতৃত্বে বাড়তি খাজনার বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে গড়ে তুললেন তা একা বা একতা আন্দোলন নামে পরিচিত। কারণ কি না, 1921-22 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম অযোধ্যায় একা আন্দোলন সংগঠিত হয়। এর মূল কারণ ছিল এই এলাকায় জমিদাররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করত। এর পরিমাণ ছিল 50%। 2. আবার নানা অজুহাতে তারা কৃষকদের জমি থেকে উচ্ছেদ করত। 3. তাদের বৃদ্ধাশ্রম দিতে বাধ্য করা হতো। খাজনা মেটানোর সময় কৃষকদের ঠকিয়ে সর্বশান্ত করা হতো। এইসব সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটানোর জন্য একা আন্দোলন সংগঠিত হয়। 3. বাবা রামচন্দ্র কে ছিলেন? অসহযোগ আন্দোলনের সময় যুক্তপ্রদেশের কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র। তিনি ছিলেন একজন সন্ন্যাসী এবং তিনি রামায়ণ ও জাতপাতের মিশ্রণ ঘটিয়ে আন্দোলনকে ধর্মাশ্রয়ে রূপদান করতে চেয়েছিলেন। রায়বেরেলি, জৌনপুর ও প্রতাপগড় জেলার কৃষকরা তাঁর নেতৃত্বে অযোধ্যার তালুকদারদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে। 4 নম্বর বারদৌলি সত্যাগ্রহ কি? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে সরকার 30% ভূমি রাজস্ব বৃদ্ধি করে। এর প্রতিবাদে এখানকার হিন্দু মুসলমান কৃষকেরা প্রথমে স্থানীয় নেতৃত্বে ও পরে গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে খাজনা হ্রাসের দাবিতে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে তার বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। আন্দোলনের চাপে সরকার খাজনা হ্রাস করতে বাধ্য হয়েছিল। এটা কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দুজন মহিলা নেত্রী হলেন মিঠুবেন পেটেল ও মণিবেন পেটেল। কারণ হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন বিভিন্ন কারণে শুরু হয়েছিল, যেমন গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কুনবি ও পতিদার সম্প্রদায়ের কৃষকেরা উচ্চবর্ণের কৃষকদের দ্বারা নিপীড়িত ও অপমানিত হতো। 2. আবার ব্রিটিশ সরকার 1926 খ্রিস্টাব্দে সেখানে ভূমি রাজস্বের পরিমাণ 30% বাড়িয়ে দিলে কৃষকরা ক্ষুব্ধ হয়। এই অবস্থায় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা খাজনা হ্রাসের দাবিতে বারদৌলি সত্যাগ্রহ সূচনা করে। খিলাফত আন্দোলনের লক্ষ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের খলিফার পদমর্যাদা নষ্ট করলে 1919 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুসলমানরা খলিফার পদমর্যাদা এবং তুরস্কের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের লক্ষ্য ছিল 1. তুরস্কের সুলতানের অর্থাৎ খলিফার সম্মান অধিকার সুনিশ্চিত করা। 2. হিন্দু মুসলমান ঐক্য স্থাপন করা। 3. ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন গড়ে তোলা। 4 নম্বর হচ্ছে কিষাণ সভার প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লগ্ন অধিবেশন চলাকালে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। কিষাণ সভা প্রতিষ্ঠার লক্ষ্য ছিল 1 নম্বর জমিদার প্রথার উচ্ছেদ। 2. কৃষি ঋণ মুকুব করা। 3. বেগার শ্রম প্রথার উচ্ছেদ। 4. ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস করা। 5. বনজ সম্পদের উপর কৃষকদের পূর্ণ অধিকার দেওয়া ইত্যাদি। পরটা স্বামী সহজানন্দ সরস্বতী কী ছিলেন? 1930-এর দশকে ভারতের বামপন্থী কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিহারের স্বামী সহজানন্দ সরস্বতী। 1936 খ্রিস্টাব্দে তাঁর সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় সারা ভারত কিষাণ কংগ্রেস। এছাড়া তিনি বিহার কিষাণ সভার প্রতিষ্ঠাতা ছিলেন। 8 তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম করো। তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম ভবানী সেন, চারু মজুমদার, গুরুদাস তালুকদার, বুড়িমা ইত্যাদি। তেভাগা আন্দোলনের দাবি ছিল 1. ফ্লাউড কমিশনের সুপারিশ অনুসারে উৎপন্ন ফসলের 2/3 চাষিদের দিতে হবে। 2. উৎপন্ন ফসল চাষিদের নিজ নিজ খামারে তোলার অধিকার দিতে হবে। 3. তারা কোনো ধরনের সামন্ততান্ত্রিক কর জমিদার বা অন্য কাউকে দেবে না।
4 জমিতে ভাগ চাষিকে দখলি সত্ত্ব দিতে হবে। 5 ফসলের ভাগ নিয়ে রসিদ দিতে হবে। এআইটিইউসির প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় এবং প্রথম সম্পাদক ছিলেন দিওয়ান চমনলাল। পরেরটা হচ্ছে 10 এআইটিইউসি ও অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কত খ্রিস্টাব্দে কারা এআইটিইউসি প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে এম.এন. যোশী, বালগঙ্গাধর তিলক, বি.পি. ওয়াদিয়া, লালা লাজপত রায় প্রমুখ কমিউনিস্ট নেতাদের উদ্যোগে এআইটিইউসি প্রতিষ্ঠিত হয়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরোধিতা করা এবং সে সম্পর্কে ভারতীয় শ্রমিক শ্রেণীকে সচেতন করা, ভারতের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করা এবং ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা। কটা ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির উদ্দেশ্য কী ছিল, কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বরে আসতে পারে। 1925 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কাজী নজরুল ইসলাম, হেমন্ত সরকার প্রমুখের নেতৃত্বে উদ্যোগে কলকাতার ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়। কেন প্রতিষ্ঠিত হয় না, 1925 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে ভারতের সাম্যবাদী আদর্শ জনপ্রিয় করে তোলা, 2 শ্রমিক ও কৃষক শ্রেণীর মধ্যে বামপন্থী ভাবধারার প্রসার ঘটানো, 3 জমিদার ও মহাজনদের সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তোলা। উদ্দেশ্য, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির উদ্দেশ্য ছিল শ্রমিকদের কাজের সময় কমানো, তার সময়সীমা নির্ধারণ করা, সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা ইত্যাদি। ভারতে গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? গান্ধীজি লবণ সত্যাগ্রহের উদ্দেশ্য কী ছিল? লবণ সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ 79 জন অনুগামী নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করে সুদীর্ঘ 241 মাইল পথ অতিক্রম করে 6 এপ্রিল তিনি লবণ প্রস্তুত করে লবণ আইন অমান্য করেন। এর উদ্দেশ্য ছিল এক দেশের নিম্নবিত্ত মানুষকে বেশি করে আইন অমান্য আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তীব্রতা বৃদ্ধি করা। 13 মিরাট ষড়যন্ত্র মামলাকে, এটা বড় আসতে পারে। ভারতের কমিউনিস্ট আন্দোলনের গতিধারা রোধ করতে ব্রিটিশ সরকার 1920 খ্রিস্টাব্দের 20 মার্চ 33 জন সাম্যবাদী নেতাকে আটক করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এসে ডাঙ্গে, পিসি যোশী, ধরণী গোস্বামী, মুজাফর আহমেদ প্রমুখ নেতা। এদের বিরুদ্ধে সরকার যে মামলা রুজু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন ভারতীয় 2 জন বিদেশি শ্রমিকের নাম কি? 2 জন ভারতীয় শ্রমিক হচ্ছে এসে ডাঙ্গে, মুজাফর আহমেদ, ধরণী গোস্বামী, আর 2 জন বিদেশি শ্রমিক হচ্ছে বেঞ্জামিন ব্রাটল আর ফিলিপ স্প্র্যাট। পরেরটা, কত খ্রিস্টাব্দে কে কেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? না, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীবাদী নেতা পট্টবী সীতারামাইয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজি ও তার অনুগামীরা এই পরাজয় মেনে নেননি। তাই 12 জন কংগ্রেস নেতা কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন। ফলে কংগ্রেসের মধ্যে এক অচলাবস্থা তৈরি হয়। এই অবস্থায় বীতসদ্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ভেতর থেকে 1939 খ্রিস্টাব্দে 23 নামে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন। 16 হচ্ছে কে কবে কেন রাখি বন্ধন উৎসব চালু করেন? বঙ্গভঙ্গের দিন ঘোষিত হলে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে এবং বাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেন। 17 মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1920 খ্রিস্টাব্দে তাঁর উদ্যোগে তাসখণ্ডে ভারতের প্রথম সাম্যবাদী দল প্রতিষ্ঠিত হয়। 1940 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। এই জন্য তাকে ভারতের কমিউনিস্ট পার্টির জনক বলা হয়। আর কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি প্রমুখ বিপ্লবী তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করেন। 1900 ত্রিপুরী সংকট কি? ত্রিপুরী সংকট 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীবাদী নেতা পট্টবী সীতারামাইয়াকে 203 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এতে গান্ধীজি বিচলিত হন। এই পরাজয়ের কারণে ক্ষুব্ধ গান্ধীজি 12 জন কংগ্রেস নেতা একযোগে কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন। ফলে ত্রিপুরী কংগ্রেসের যে অচলাবস্থা সৃষ্টি হয় তাকে বলে ত্রিপুরী সংকট। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি? 1905 খ্রিস্টাব্দের লর্ড কার্জনে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ আন্দোলনে অংশগ্রহণ করলেও বাংলার কৃষক জনগোষ্ঠী এতে অংশগ্রহণ করেনি। কারণ হিসেবে বলা হয়, এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী কৃষকদের শ্রেণী স্বার্থে কোনো কর্মসূচি গ্রহণ করেননি। 20 শতকের প্রথম দশকেও কংগ্রেস ছিল জমিদার যোদ্ধা শ্রেণী সংগঠন।
3 বয়কট আন্দোলনে ব্রিটিশ পণ্য সামগ্রী বিক্রি নিষিদ্ধ হলে যোগানের অভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যা কৃষকদের ক্ষতির সম্মুখীন করেছিল। তাই কৃষকরা এই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে রাখে। পরেরটা 21 দেখো, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? ভারতে বামপন্থী শ্রমিক আন্দোলনের গতি স্তব্ধ করতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 33 জন সাম্যবাদী শ্রমিক নেতাকে আটক করে এবং তাদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, ভারতে এই দলকেও তার সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ ভারতে বামপন্থী কার্যকলাপ টিকিয়ে রাখতে 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কংগ্রেস সমাজতন্ত্রী দল। কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের উদ্দেশ্য ছিল কংগ্রেসের মধ্য থেকে ভারতের সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার করা, যেমন কৃষকদের মধ্যে জমি বন্টন করা, শ্রমিকদের প্রাপ্য মজুরি বন্টন প্রদান করা, বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইত্যাদি। চৌরি চৌরার ঘটনা কী? 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ডাকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক এক গ্রামে উত্তেজিত জনতা জমায়েত হয়। আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং উত্তেজিত জনতা নিকটস্থ এক পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দিলে সেখানে 22 জন পুলিশ জীবন্ত পুড়ে মারা যায়। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। গান্ধীজি এই ঘটনায় মর্মাহত হয়, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 23 তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? 1942 খ্রিস্টাব্দে অজয় মুখার্জি, সুশীল ধারা ও সতীশ সামন্ত নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের উদ্যোগে তমলুকে একটি পৃথক শাসন ব্যবস্থা গড়ে তোলা হয় বিদ্যুৎ বাহিনী ও ভগিনী বাহিনী। 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ পীড়িত মানুষকে সুরক্ষিত করার জন্য বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয়। ব্রিটিশ সরকারকে খাজনা দেওয়া বন্ধ করা হয় ইত্যাদি। পরেরটা হচ্ছে মোপলা বিদ্রোহের কারণ কী ছিল? 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনকালে মালাবার অঞ্চলে মোপলা নামক মুসলমান কৃষক সম্প্রদায় হিন্দু জমিদারদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। স্বরাজের সপক্ষে নেতাদের প্রচারের ফলে মঙ্গলদের ধারণা হয় যে দেশে স্বরাজ এসে গেছে। তারা নিজেদের অঞ্চলে বহু হিন্দু জমিদারদের উচ্ছেদ করার পাশাপাশি প্রায় 300 হিন্দুকে হত্যা করে এবং 2500 জন হিন্দুকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয় বলে মোপলা বিদ্রোহ সাম্প্রদায়িক 2500 জন হিন্দুকে ধর্মান্তরিত করেছিল বলে মোপলা বিদ্রোহ সাম্প্রদায়িক রূপ ধারণ করে। পরটা হচ্ছে আল্লুরি সীতারামরাজু কে ছিলেন? একজন তামিল আদিবাসী বিদ্রোহী, যিনি রাম্পা বিদ্রোহের আদিবাসী কৃষক সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছিলেন। একাধারে বিদ্রোহী এবং সন্ন্যাসী এই মানুষটি ব্রিটিশদের তৈরি মাদ্রাজে অরণ্য আইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিপীড়িত নিম্নবর্গীয়দের একত্র করেছিলেন। পরেরটা সিঙ্গারুভেলু চেট্টিয়ার কে ছিলেন? মাদ্রাজের কমিউনিস্ট নেতা ছিলেন সিঙ্গারুভেলু চেট্টিয়ার। 1923 খ্রিস্টাব্দের 1 মে তিনি প্রথম ভারতের মাদ্রাজে মে দিবস পালন করেন। 27 পত্তনিদার ও কুণবি কাদের বলা হয়? গুজরাটের মধ্যবিত্ত চাষিদের বলা হয় পত্তনিদার, সেখানকার নিম্নবর্গীয় দরিদ্র কৃষকদের কুণবি বলা হতো। এবার 4 ও 8 প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হলে ভারতের বিভিন্ন প্রদেশের শ্রমিকরা এই আন্দোলনে সামিল হয়। এক মিছিল জমায়েত। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করলে বাংলার বিভিন্ন কলকারখানায় শ্রমিক ও মজুররা প্রতিবাদ মিছিল ও জমায়েতে যোগ দেয়। বয়কট। বাংলার বিভিন্ন জেলার শ্রমিক ও মজুররা বিলেতি পণ্য বয়কট করে আন্দোলনকে শক্তিশালী করে তোলে। ময়মনসিংহের মুচিরা বিদেশি জুতো সারাতে, বরিশালের উড়িয়া রাঁধুনিরা রান্নায় বিদেশি দ্রব্য ব্যবহার করতে, কালীঘাটের ধোপারা বিলেতি কাপড় কাচতে আপত্তি জানায়। রেল ধর্মঘট। বাংলার বিভিন্ন স্থানে রেল শ্রমিকরা ধর্মঘট করে। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কর্মচারীরা ব্যাপক ধর্মঘট শুরু করে। জামালপুর, খড়গপুর, আসানসোল প্রভৃতি স্থানে রেল ওয়ার্কশপের কর্মচারীরাও ধর্মঘটে অংশগ্রহণ করে। চটকলে ধর্মঘট। কলকাতায় সন্নিহিত বাউরিয়া জুট মিল, বজবজের ক্লাইভ জুট মিল প্রভৃতি স্থানে চটকল শ্রমিকেরা ধর্মঘট করে। অন্যান্য ধর্মঘট। এছাড়া কলকাতার ট্রাম কোম্পানি, ছাপাখানা প্রভৃতি প্রতিষ্ঠানের শ্রমিকেরা ধর্মঘট করে। হাওড়ার বার্ন কোম্পানির শ্রমিকরাও ধর্মঘট করে। আন্দোলনের অবসান। আন্দোলনরত শ্রমিকদের উপর ব্যাপক পুলিশ নির্যাতন শুরু হলে বাংলা শ্রমিক আন্দোলন দিশাহারা পড়ে। তাছাড়া 1909 খ্রিস্টাব্দ থেকে গণ আন্দোলন ক্রমে দুর্বল হতে শুরু করলে শ্রমিক আন্দোলনও গতি হারিয়ে ফেলে। মূল্যায়ন হচ্ছে স্বদেশী আন্দোলনের সময় বাংলায় যে ব্যাপক শ্রমিক আন্দোলন চলে তার গুরুত্ব কতখানি ছিল সে বিষয়ে আভাস পাওয়া যায় বাংলার গভর্নর ফ্রেজারের প্রতিবেদনে।
পরেরটা দাগ নাম্বার 29, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? ভূমিকা: 1942 খ্রিস্টাব্দে গান্ধীজির ডাকে দেশ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনে আসমুদ্র হিমাচলের ভারতবাসী অংশগ্রহণ করে। ব্যতিক্রম ছিল না শ্রমিক শ্রেণীও। এক হচ্ছে শ্রমিক ধর্মঘট পালন। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের একাংশ সক্রিয়ভাবে যোগদান করে। 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট গান্ধীজির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট শুরু হয়। সেখানকার বস্ত্রশিল্পে প্রায় 3 মাস ধর্মঘট পালিত হয়। শিল্পপতিরা বিদ্রোহীদের অর্থ সাহায্য করে টাটা ইস্পাত কারখানা 13 দিন বন্ধ রাখা হয়। শ্রমিকরা দাবি তোলে যতদিন না জাতীয় সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন তারা কাজে যোগ দেবে না। মুম্বাইয়ের শ্রমিকরা 1 সপ্তাহ ধরে কাজ বন্ধ রাখে। কলকাতা হাওড়ার ইঞ্জিনিয়ারিং শিল্প এবং মেটিয়া ব্রিজের বস্ত্র শিল্প কারখানাগুলিতেও ধর্মঘট পালিত হয়। আহমেদাবাদে ও পুনায় অনুরূপ ধর্মঘট পালিত হয়। 2 হচ্ছে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য। এই আন্দোলনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সমর্থন ছিল না, ফলে ভারত ছাড়ো আন্দোলন চলাকালে দেশের সর্বত্র শ্রমিক আন্দোলন বা ধর্মঘট পালিত হয়নি। মূল্যায়ন: ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের ব্যাপ্তি ছিল কম, কারণ এই আন্দোলনে ভারতের কমিউনিস্ট দল যোগ দেয়নি। তবে কমিউনিস্টদের নির্দেশ উপেক্ষা করে বহু নেতাকর্মী ও শ্রমিক দেশের নানা প্রান্তে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে তারাও দেশের স্বাধীনতার জন্য ভীষণভাবে উদ্গ্রীব। পরেরটাতে 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? ভূমিকা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে শ্রমিক কৃষক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল কমিউনিস্ট পার্টি। তাই জাতীয় আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীকে সামিল করার মহান কৃতিত্বের দাবিদার ভারতের কমিউনিস্ট পার্টি। সাইমন কমিশন বিরোধিতা: ভারতের শাসন সংস্কার করা মন্টেগু জেমস ফোর্ড সংস্কার আইন খতিয়ে দেখার জন্য ব্রিটিশ সরকার সাইমন কমিশনের বিরোধিতা করে। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় সাম্যবাদী দল বিরোধিতা করে। 1928 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি সাইমন কমিশন মুম্বাইয়ে পৌঁছালে তারা গো ব্যাক সাইমন ধ্বনি তোলে। এই দিন 30,000 শ্রমিক পথে নামে। তারা আওয়াজ তোলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক। এই সময় গঠিত হয় ভারতের ছাত্র ফেডারেশন সভায়। অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহমেদাবাদে বস্ত্রশিল্পের ধর্মঘট পালিত হয়। আসামের চা বাগান থেকে 12,000 শ্রমিক কাজ বন্ধ করে চলে যায়। এই সময় ভারতে মোট 400 শ্রমিক ধর্মঘট পালিত হয়, তাতে 6 লক্ষের বেশি শ্রমিক যোগদান করে। 3 নম্বর হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন চলাকালে পূর্ণ স্বরাজের দাবিতে 1930 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি প্রায় 20,000 শ্রমিক বিক্ষোভে সামিল হয়। 7ই মে গান্ধীজির গ্রেপ্তারের প্রতিবাদে মহারাষ্ট্রের শ্রমিক ধর্মঘট পালিত হয়। 6 জুলাই রেল ইউনিয়নের শ্রমিকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মুম্বাইয়ের শ্রমিকরা গান্ধী দিবস পালন করে। 4 ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনকে সাম্যবাদীরা সমর্থন করেনি, তবু এই সময় শ্রমিকদের একাংশ বিপ্লবী সমাজতান্ত্রিক দল ভারত ছাড়ো আন্দোলনে এগিয়ে আসে। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট মাসে গান্ধীজির গ্রেপ্তারের প্রতিবাদে আহমেদাবাদে টানা 3 মাস শ্রমিক ধর্মঘট পালিত হয়। মুম্বাইয়ের শ্রমিকরা 1 সপ্তাহ ধরে কাজ বন্ধ রাখে। এছাড়া কলকাতা হাওড়া ইঞ্জিনিয়ারিং শিল্পের অনুরূপ ধর্মঘট পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বামপন্থীদের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ভারতে বেশ কতগুলি ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন গড়ে ওঠে, যেমন 1 1946 খ্রিস্টাব্দে বাংলায় কৃষকদের তেভাগ আন্দোলন, 2 কেরলের কৃষক আন্দোলন, 3 তেলেঙ্গানায় কৃষক বিদ্রোহ। এছাড়া এই সময়ে আজাদ হিন্দ বাহিনীর বন্দী সেনানীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলায় ছাত্র আন্দোলন সহ রশিদ আলী দিবস পালিত হয়। এবার মূল্যায়ন: পরিশেষে কথা বলা যায়, বামপন্থীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীকে যতটা সংগঠিত করতে পেরেছিল ততটা সাধারণ মানুষকে পারেনি। এইসব কিছু ত্রুটি থাকলেও কথা বলা যায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী দলগুলির ভূমিকাকে অস্বীকার করা যায় না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের সমস্ত সাজেশন, তোমাদের নোট তোমরা প্রথম পেয়ে যাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।